আমার আশেখান জাগরণ ভাইরা আশেখের রসুলেরা আপনারা আজকে ঈদ হয়ে গেল নবীর আগমনে আমরা আজকে ঈদের মিলাদুন নবী পালন করলাম। অনেক ওয়াজ নসিহত করেছেন আল্লাহ নবীর শানে, অনেক সেই নবী আজকে ঈদে মিলাদুন নবী চলে গেল। আবার আর একটা বছর পর আবার আসবে আমাদের এই মহা পবিত্র খুশির দিন। কারণ আল্লাহ খুশি হয় এই কারণে, আল্লাহ নবীর কোন শানে যদি কোনো কিছু হয়, লোকজন যদি সেখানে জমা দেয়, আল্লাহ খুশি হয়, সেখানে রহমত বরকতে ভরপুর হয়ে যায়। সেজন্য আমার সেখানে যাবেন ভাইরা, এরকম আমরা সবাই আগামী বছর দেখতে চাই যে আপনারা আল্লাহ নবীকে কতটুকু ভালোবাসেন। বিশেষ করে আমার তরিকাপন্থী ভাইয়েরা, শুধু আমার মুরিদ না, তরিকাপন্থী যারা অন্যান্য প্রিয় যারা মুরিদ আছে এবার সবাই আগামী বছর আরো ভালো দেখতে চাই। এই জন্য আপনাদের কাছে আমি আল্লাহ শিক্ষা আদায় করি। আজকে এই অনুষ্ঠানের জন্য আল্লাহ তাআলা খুশি হয়েছে না বেজার হয়েছে? সেজন্য আমি দুই চারটা কথা বলতে চাই। আমরা আল্লাহ নবীর আশিক কালে হইলে হবে না, আল্লাহ নবীর তরিক পথে চলতে হবে। আল্লাহ নবীর আদর্শ তার অন্তর আত্মার মধ্যে আল্লাহ নবীর মহব্বত নাই, সেই মানুষটার মূল্য না। সে যত বড় মানে মুসল্লি হোক, যত বড় মানে নামাজি হোক, আর নামাজি আল্লাহ কবুল করবে না। আমিও বহু বলি, আর কত বলবো, এটা আপনাদেরকে মুছতে হবে। আশিকের রসুল হবে না, আমার নবী যে কাজগুলো করেছে সেই নবীর আদর্শিত হবে। তাহলে সেই ব্যক্তি আল্লাহ কবরে তাকে ঘুমায় রাখবেন, তার কোনো সহযোগ হবে না। সেজন্য ভাইরা আপনারা, আমি বলবো আবারও বলি, আপনারা নামাজের মধ্যে ঢুকবেন। নামাজের মধ্যে ঢুকলে অনেক ফায়দা আছে। যেরকম দেখা যায় কি নামাজ পড়ে না, পীরের ছবি নিয়ে ঘরে রেখে দেয়। তো বড় কথা কি, নামাজ যদি পড়েন আপনার মুর্শিদকে সামনে এমনি পেয়ে যাবে। এই নামাজের মধ্যে ঢুকলে আল্লাহ মুর্শিদকে পেয়ে যাবে, মুর্শিদকে পেয়ে গেলে তার আল্লাহ রসুলকে পেয়ে যাবে, আল্লাহ রসুলকে পেলে আল্লাহর কাছে আল্লাহর আপনি দিদার লাভ করতে পারবেন। সেই জন্য আমাদের নামাজের মধ্যে ঢুকতে হবে। এই জন্য পীর মাসায় আল্লাহ রসুলকে পাওয়া যাবে। আপনারা অনেকে আসেন, দেখা যাচ্ছে পীরের কাছে আসেন বিভিন্ন কাজ। এই কথাটা আমি সবসময় বলি, আমার বাবাও বলেছেন, আমার শ্রদ্ধ বাজন আমার দাদা পীর সবসময় বলতেন, বাবা আমি পীর হয়েছি কিন্তু সত্যিকার পীর হতে পারিনি। অনেকে বলতে পারতেন আপনার মতন পীর এই অঞ্চলে, এই মানে বাংলাদেশের মধ্যে এত অঞ্চলে নাই। বাবা না, আমি পীর হতে পারিনি। কেউ আমাকে কোনোদিন বলে না যে আল্লাহ হুজুর কিভাবে আমার আল্লাহ রসুলকে পাবো, আমি সেই রাস্তাটা দেখা দেয়। সবাই বলে হুজুর আমি কিভাবে বড় লোক হবো, কিভাবে ধনী হবো, কিভাবে আমার সন্তান কথা শোনে না, এইগুলা বলে, এইসবের জন্য আসে। আর আমি মনে করি যারা নামাজের মধ্যে ঢোকে, যারা আল্লাহ নবীর তরিক পথে চলে, তার কোন তদবির লাগে না। আল্লাহ স্বয়ং তার সবকিছু উদ্ধার করে দেয়। মানুষের আমার কাছে আসে, হুজুর আমার সন্তান হয় না, তদবির করে দেয়। কিন্তু তদবিরটা বড় জিনিসটা, আপনি নামাজের মধ্যে ঢোকেন, পীর মুর্শিদের ওসিলা করে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার সন্তান অবশ্যই দিবে। আপনি কোন একটা বিপদে পড়বেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার সেই বিপদ থেকে উদ্ধার করবেন। সেই আল্লাহ নামাজের মধ্যে ঢুকতে হবে। নামাজের পীর মুর্শিদের কথা শুনলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রসুল খুশি হয়, আল্লাহ রসুল খুশি হলে আল্লাহ তাআলা খুশি হয়। সেজন্য ভাইরা আবারও বলে, পবিত্র অনুষ্ঠান আজকে মহাপবিত্র দিন, পৃথিবীর শ্রেষ্ঠ দিন। আমরা দেখেন আমাদের এখানে কত আমরা মুসলমান, আমরা যার দেশে কত বিজয় দিবস পালন করি, কত টাকা গভর্নমেন্ট খরচ করে। আর এটা আমাদের মহাপবিত্র দিন, এই দিনে আমরা কেউ খরচ করি না। সেজন্য আমার ভাইয়েরা যারা আসতে পারেন না বা পারেন না, ঠিক আছে,
আসতে পারেন না, ভালো কথা। এই দিনটা আপনারা ইচ্ছে করলে যারা আসতে পারেন না, যার যার এলাকায় যদি অনেকে আসতে পারছেন আসছেন, অনেকে সমস্যা থাকতে পারে, হয়তো বাড়ির একজন মেম্বার দুজন মেম্বার সবাই চলে বাড়ি খালি থাকে, সেজন্য ভাইয়েরা এই দিনটা আপনারা পালন করবেন। অনেকে বলে এটা বেদাত, অনেক ওয়াজ শুনেছেন আপনি। আমার দয়াল নবীকে যে ভালোবাসবে না সে কোনোদিন মানুষ হতে পারে না, মুসলমান হতে পারে না, মুসলমান থেকে সে খারিজ। সেখানে ভাইরা আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব, আগামী দিন আসবে, আল্লাহ আপনাদেরকে সবাইকে হায়াতের তাইবে দান করুক। আপনারা সবাই আসবেন, এখানে দোয়া হবে। অন্ধমনে মা বোনেরা আছেন, এখনো যারা নামাজ পড়েন নাই নামাজটা পড়ে নেন। আর বড় কথা, ফজরের নামাজটার মধ্যে একটা মজা আছে। কেন মজা আছে? নামাজটা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তার মধ্যে ফজর আর ঈশার নামাজটার মধ্যে মজা আছে। কারণ ফজরের নামাজটা হচ্ছে সবে সাদেকের নামাজ। এই নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি খাস দিলে দয়াল নবীর পীর মুর্শিদ দয়াল নবীর আপনি যা চাইবেন আল্লাহ যদি একদম নিয়তটা শুক্র দেবে, যা দেবেন আল্লাহ তাআলা তাই আপনাকে কবুল করে দেবেন। কারণ এই নামাজের মধ্যে অনেক কি আছে, কারণ এরা রহমতের নামাজ। কারণ সব রাত 12টার পরের থেকে যত এশার নামাজের পরের থেকে আপনার আল্লাহ রহমতের দরজা খুলতে থাকে, চোখের তাদের পায় আল্লাহ রহমতের দরজা বন্ধ হতে থাকে। সেই জন্য এই নামাজটা পড়বেন আপনারা। ফজরের নামাজকেও বাদ দিবেন না। কারণ জোহর আসর হয়তো কারণ বছর অনেকের কাজা হয়, সেটা পড়ে নিবেন, কিন্তু নামাজ কোনোটাই বাদ দেওয়া যাবে না। অনেকে যা করি নামাজ হয় না, কত গালি মন্দেশ পারি, ছেলেকে গালি করে, বউকে গালি গালাজ পারি, যায় ঝগড়া লাগে, ভাই ঝগড়া লাগে, কত রকম মুখ দিয়ে কথা বলি। আর এশার নামাজ বাদ আল্লাহর কাছে গুনাহ মাফ করে দেবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন, দেখবেন আল্লাহ আপনার সব দোয়া কবুল করে নেবেন, গুনাহ মাফ করে। সেই জন্য ভাইয়েরা আমি এই কথাগুলো বলবো, আপনারা নামাজের মধ্যে ঢোকেন, তাহলে নবীজিকে মানা হবে, তাহলে নবীজিকে পাবেন। অনেকে বলে হুজুর ভাই কিভাবে কি করবো, কিছু তো পাই না, অনেকে বলে, কিন্তু আপনার পীরের হুকুমই মানেন। পীরের হুকুম মানে আল্লাহর হুকুম মানা। আর হক্কানি আলেম, হক্কানি পীররা আল্লাহ, কোরআন ও রাসূলের হাদিসে একটা কথা বলবে না, বলবে না। এই জন্য আপনাদেরকে এই যে বলবো, নামাজের মধ্যে ঢোকেন, দেখবেন আপনি সব পাবেন, পীরের হুকুম মেনে চলেন, অন্যায় কাজে যাবেন না, অন্যায়কে প্রতিবাদ করবেন, নামাজ পড়বেন, আল্লাহকে ভালোবাসবেন, আশিকের রাসূলের মতো চেষ্টা করবেন, নবীর আদর্শে ঢুকবেন, দেখবেন আপনার কোনো দোয়া তাবিজ কিছু লাগবে না, মুর্শিদে আপনাকে বলে দেবে এইভাবে চলো বাবা। আজ আপনারা 4 নম্বর যাকাত, তারপরে হজ। যাকাত না দেওয়া, কেউ যদি ঋণ থাকে যদি হজ করতে যান, তার হজ আল্লাহ কবুল করবে কোনদিনও করবে না। এই জন্য যাকাতটা আগে, তারপরে হজ। অনেকগুলো হজ তারপরে যাকাত, না ভুল, এটা ভুল। কারণ আগে আছে যাকাত, তারপরে হজ। আপনার তো সম্পূর্ণ শরীর আপনি পাতলা করে আপনাকে সম্পূর্ণ একদম মানে খালি করে আপনাকে হজ করতে যেতে হবে, হজ করে যেতে হবে। এই জন্য আমার যাকাত, ঋণ টিন যা আছে, কারণ হজে গেলে এটা এরাম মানে কি, এরাম আপনার বোঝেন কিছু? এরাম বোঝেন না, এরাম হচ্ছে যে কাপড়ের কাপড়। অনেকে যান হজ করতে যায়, তারা কি অনেকে ফিরে আসতে পারে না, পারে না। আল্লাহ তার জীবন ধন্য, হজের পর যদি কেউ মারা যায় তার জীবন ধন্য। সেজন্য ভাইরা না হজ এরাম, কিন্তু আমরা দেখা যায় আমরা অনেকে হাজি সাহেবরা আছি, কিছু মনে করেন হাজি সাহেবরা আছে না, হজ করে আসা যায়। আজকাল ব্যবসা হয়েছে, একজন 17 বা 18 হজ করে আসে, সেটা করুক। হজ করে আসে দেখা যায় যে মানে তার কর্মজীবনে যা হজ মানে নিজের আত্মত্যাগকে আল্লাহ মনে বিসর্জন দেওয়া, মৃত ঘোষণা করা। ওখান থেকে মৃত হয়েছে, আপনি দেশের বাড়িতে আসবেন, আইসা নামাজ পড়বেন, মসজিদে বসবেন, বসে 2-4টা ভালো কথা বলবেন, মানুষকে হেদায়েতের পথে আনবেন। তারা দেখা যায় অনেক হাজি সাহেবরা দেখা যায় নামাজ পড়ে তাদের কখনো কোনো সময় কোনো বাজার ঘাটে কোনো দোকান বসা উচিত না। কারণ আমার দয়াল নবী বলেছেন তোমরা একটা জায়গা যাবা না, আলেমদেরকেও বলেছেন
পীর মাশায়েখদের বলেছেন, সাহাবীদেরকে বলেছেন, তোমরা একটা জায়গায় যাবে না, সবচেয়ে খারাপ জায়গা, সবচেয়ে জঘন্য জায়গা, সে জায়গাটা কোনটা? বাজার। বাজারে শয়তান সব সময় থাকে। তোমরা যাইবা, যদি কোনো আলেম সাহাবীদেরকে বলেছে 15 দিন দরকার থাকে, গিয়ে তাড়াতাড়ি কাজ করে কোনো 1 সেকেন্ড দাঁড়াবো না, কোথাও বুঝবো না। কারণ ওখানে বাজারে চোর থাকে, লুচ্চা থাকে, বেশ্যা থাকে, বিভিন্ন লোকের বিভিন্ন লোক সমাগম থাকে, তাই থাকে না? ওখানে শয়তান হুকুম যাইতে হবে, ইনশাআল্লাহ যাবেন। আর আল্লাহ খুশি হবে। আর এই জুলুসকে যদি বাদ দিয়ে যান, যদি আবদামা, যদি কোনো বিপদে পড়ে, তখন আমাকে দায়ী করতে পারবেন না। আল্লাহ আমিন। অন্ধকারে মা বোনেরা সবাই যে যেখানে আছেন সবাই হাত দেন, আল্লাহ আমিন। সরোয়ারে হর দোস্ত के वास्ते, शफे माशर मोहम्मद मुस्तफा के वास्ते, बादशाह खुदा गैबत कोशा दुल दुल स्वाद, मालिक कुंभार अली मुर्तजा के वास्ते, अजी और बाल इमाम मुर्तजारे पेशवा मुस्तफा ज़ोत हसन शादे वास्ते, तीस जमाको मोल सैयद रागिबे दोस्त नबी साहबेरो शागिरो शहीद करबला वास्ते, आए मेरे पाक पर अल्लाह तुआ हाजिर इंशाअल्लाह। अल्लाह आगामी काल गतकाल के बाद মাগরিব থেকে আল্লাহ আমরা এই অবধি যত নামাজ কালাম ইবাদত বন্দেগী জেগে রাস্তা ওয়াজ নসিহত আল্লাহ যা করেছে, আল্লাহ তোমার নবীর শানে, তোমার বন্ধু আইলের শানে, তোমার বন্ধু আইলের শানে করেছে আল্লাহ, তাও তুমি সব আল্লাহ কবুল ও মঞ্জুর করে দাও। আল্লাহ তোমার আশিক রসুল আশিক রসুলদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ, তুমি আমাদের সবার দোয়া তার কবুল ও মঞ্জুর করে দাও। আল্লাহ হাতের মধ্যে আমাদের কতজনের জন্ম থেকে বাবা নাই মা নাই, অন্ধকার কবরে শুয়ে আমার দোয়ার নবী এতিম নবীর খাতিরে আল্লাহ আমাদের সবার দোয়া কবুল ও মঞ্জুর করে দাও। আল্লাহ আশিকে রসুল্লাহ এবার এসেছে আল্লাহ, আগামীতে তাদেরকে যা আরো বেশি রাখার মতো আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ তোমার দ্বারা হাত দিলে আবার এই আশিকান আমার আশিকান লাগেরা ভক্তরা জুলুস থেকে আবার ফিরে যাবে আল্লাহ, তাদেরকে সেই সালামতে আল্লাহ দয়ার নবীকে আল্লাহ, আল্লাহ তোমার দরবারে হাত দিয়েছে আল্লাহ, এই তোমার আশিকে রসুলের এই অনুষ্ঠানের উপলক্ষে আজকে আমরা এই আশিকে রসুল হিসেবে আল্লাহ তোমার কাছে নিয়াত করি, আমরা এক ওয়াক্ত নামাজও কেউ কাজা করবো না আল্লাহ, আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বন্ধ করবো না আল্লাহ। আমাদের মনের মধ্যে থেকে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তুমি বলেছো যে আমার বান্দাদের কালবে যে মুর্শিদের প্রেম নবীর প্রেম থাকবে, সেখানে শয়তান কখন আত্মারা কাটতে পারে না আল্লাহ। আল্লাহকে আমাদের মুর্শিদের প্রেম আমার নবীর প্রেম আমাদের কালবে জারি করে দেব আল্লাহ। আমরা জানি সবসময় তোমার ইবাদত বন্দি করে নবীর যে আদর্শে আল্লাহ আমাদের সালামত আল্লাহ তৌফিক দান করো। আমার দয়াল নবীর সম্বন্ধে যারা সত্যি কথা বলবে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি হেদায়েতের পথে নিয়ে আসো আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ সবাই গেলে হেদায়েতের পথে আল্লাহ, আল্লাহ খাস করে আমার অন্তর বলে মা বোনেরা সবাই আছে আল্লাহ, সবাইকে আল্লাহ খাতিরে জান্নাত মা ফাতেমা তাআলার কলিজার টুকরা মা ফাতেমার প্রেম ভালোবাসা তাদের কালবে জারি করে দিল। মা ফাতেমার আদর্শে যাওয়া মাদেরা তাদের জান্নাতে যেতে আল্লাহ সেই তৌফিক দান করো আল্লাহ। তুমি বলেছো আল্লাহ, তুমি বলেছো যে আমার বান্দা আমার নবীর উম্মতেরা আমার নবীর ভালোবাসার মাধ্যম যা নামাজের মধ্যে যে আমার নবীজিকে ভালোবাসবে, আমার নবীকে যে ভালোবাসবে তার পুরা হেফাজত করবো আমি আল্লাহ নিজে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করলো। আরো বলেছে আল্লাহ যে নামাজের মধ্যে ঢুকবে সে সত্যিকার ইমানদার বলবে মুস্তান হবে, আমি আল্লাহ নিজের হাতে তাকে একটা পুরস্কার দেবো। সেই পুরস্কারটা হচ্ছে যে আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের টিকিট দেবো আল্লাহ। আল্লাহ সেই জান্নাতের ভাগ্যবান ব্যক্তি যদি আমরা সবাই হতে পারি আল্লাহ, আল্লাহ সেই টিকিটটা নিয়ে যদি আমরা জান্নাতে যেতে পারবো আল্লাহ। এখানে এই হাতের মধ্যে আমার কত বাবাজিরা
কত অসুস্থ আছে, আর কত বাবাজিরা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি ডাক্তার বড় কোমরায় বড় বড় ডাক্তারের তোমার অসীম কি বাজে তাদেরকে সুস্থতা দান করা, যারা কত বিপদের মধ্যে আছে তাদের বিপদ থেকে উদ্ধার করা, আল্লাহ যারা কেস কাছারির মধ্যে আছে তার কেস কাছারি আল্লাহ দূর করে আল্লাহ, আল্লাহ যারা অভাব হাত দিয়েছে আল্লাহ, এখানে আমার কাছে অনেকেই দোয়া চেয়েছেন, আমার এখানে পাশে আমার এক ভাই মৌলানা ভাই বসে আছেন, তার আব্বা মা মারা গেছে, আর এক বাবাজি আমাকে ফোন করলেন, আমাকে বললেন আব্বু আমার তার মা মারা গেছে, তার পরের দিন 11টার সময় তার মায়ের কত দেখেন মাকে কত ভালোবাসে, মায়ের সঙ্গে সে পরের দিন স্ট্রোক করে ছেলেটা মারা গেছে, তার জীবনটা ধন্য, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, কারণ মায়ের সঙ্গে সে আক্রমণ করে মারা গেছে, এর চেয়ে বড় কি আছে, তার মৃত্যুটা কত সুন্দর, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাত বেহেশতে নসিব করুন, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহকে মাফ করে দেন, আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দেন, এই হাতের মধ্যে কতজনের বাবা মা নাই, আমি যাকে বেঁচি আমার মধ্যে অনেক এতিম ভাই বোনেরা আছেন, বাবাজিরা আছেন, আল্লাহ সেই এতিমদের আব্বা আম্মার খবর কিছু জান্নাতে বাগানি যেতে আল্লাহ, খাস করে আল্লাহ আল্লাহ এই ঈদে মিলাদুন নবী আমার শ্রদ্ধ ভাজন আমার দাদা পীর কেবলা সৈয়দ আলী আহমদ রহমতুল্লাহ আলাইহি এই ঈদে মিলাদুন নবী পালন করে আসছে, আমার শ্রদ্ধ ভাজন আমার মুর্শিদে বারাত হযরত ইমাম সৈয়দ আবুল খায়ের হচ্ছে রহমতুল্লাহ আলাইহি সেও এটা পালন করে আসছেন, আমি আমার দাদা এবং বাবার এই অনুষ্ঠানকে আল্লাহ এই অবধি তাদের পথ অনুসরণ করে এই অনুষ্ঠান পালন করে আসছি, আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমি জানি তোমার এই দয়ার নবী তোমার বন্ধু হাবিবের এই অনুষ্ঠান জানি অক্ষর আকারে পালন করতে গেলে আমাদের সেই তৌফিক দান করো আল্লাহ, পরবর্তী আমার সন্তানেরা যারা আসবে তাদের উপর আমার নির্দেশ থাকবে এই অনুষ্ঠান ঈদের মিলাদুন নবী যেন আরো বড় বড় আকারে হয়, আল্লাহ সেই তৌফিক দান করো আল্লাহ, খাস করে আমাদের চোখের মণি নয়নের মণি মাদার আওলাদের রসুল হযরত হাজী হাফেজ আলা তারই একমাত্র দস্ত বায়াত ইমাম সৈয়দ আসগর আলী রহমতুল্লাহ আলা আমার মুর্শিদে বাকি আল্লাহ আমাদেরকে লোভ লালসা থেকে পরিত্যাগ করে আল্লাহ, আল্লাহ লোভ লালসা যাদের থাকে তাদের মধ্যে শয়তান আবির্ভাব দেয় বেশি, আল্লাহ আল্লাহ তুমি যা দিয়েছো তার মধ্যে দেন আল্লাহ তুমি শুকরের মালিক, আল্লাহ তুমি তোমার মধ্যে দেন হাজার হাজার শুকর আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো আল্লাহ, তোমাদের সবাইকে দাঁড় করে ইবাদত করো, আমার মা বোনদেরকে পর্দা খুশিটা স্বাধীনতা বজায় রেখে আল্লাহ তৌফিক দান করো আল্লাহ, কতজনের ছেলেরা কতজনের ছেলেরা বিদেশে আছে, কত মুসিবতের মধ্যে আছে আল্লাহ, আল্লাহ তোমার নবীর কাছে তাদের মুসিবত দূর করে দেন আল্লাহ, যাদের সন্তান আছে বা সন্তান জামালি আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ উঠবেন না, সবাই বসে যাবেন, আমরা ঝুলিতে যাবো, কেউ যাবেন না, ঝুলিতে যাবো, আজকে নবীর জন্মদিন, আজকে নবীর জন্মদিন, সকল ঈদের সেরা ঈদ, अपनी मौला हमारा नबी सबसे औला वाला, हमारा नबी सबसे बाला वाला, हमारा नबी अपने মরণের কালে নবী আসিয়া আমার শিহরে থাকবে না মরণ যন্ত্রণা, মিটিবে মনের বাসনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম
ধরায় কান্দিলেন উম্মতের মা টান দেন না, কাছে শুধু টান দেন। Salam
সবাই চলে চলে যাবেন না হুজুর তুলে যাচ্ছে পিছনে বসে যান এরকম ভাবে চলে চলে যাবেন না জন্মদিন আজ জন্মদিন জন্মদিন নবীজির জন্মদিন 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 পুরার পক্ষ থেকে সালাম মদিনাতে বাড়ির পক্ষ থেকে বাড়ির পক্ষ থেকে পাড়ার পক্ষ থেকে সাদাতপুরের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে সালাম মদিনাতে আসে হালকা হালকা লাইট আপনারা চাইতে দেবেন নারায়ের সালাত নারায় বিলায়াত নারায় বিলায়াত সাদাতপুরের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে পক্ষ থেকে আমাদের নতুন মায়ার নদীর শত্রুরা মায়ার নদীর শত্রুরা মায়ার নদীর শত্রুরা জন্মদিন
তারপরে বলবেন না আনন্দ উল্লাসে সারা আনন্দ আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে দয়াল নবীর জন্মদিন আবার শেষে দয়াল নবীর জন্মদিন আবার শেষে নবীর আওলাদ সামনে আছে দয়াল নবীর জন্মদিন আবার শেষে মায়ার নবীর মায়ার নবীর দাঁড়ান দাঁড়ান লড়েন আবার শেষে আমাদের সঙ্গে ফেরায় নবীর আওলাদ আমাদের সঙ্গে ফেরায় তাই দেখুন মহাবীরা দাঁড়ান দাঁড়ান জন্মদিনে ঘরে ঘরে মিলাদ দিবে নবীর জন্মদিনে ঘরে ঘরে মিলাদ দিবে ঘরে ঘরে মিলাদ দিবে দাঁড়ান দাঁড়ান তারা লাগে না ঘুরেন না এখন ওই জোর জঙ্গলের লেগে পাইতেছি না তো টান দেন টান দেন আচ্ছা কি করবে খালারা এসে মাস্টারি আমি যখন বলছি তখন মোর পাওয়া যায়
মোর 5000 মানুবার জানু তারা চালাক বলে আগে